কি দিন কাল এলো এই বৃষ্টির লেগা ঘর থেকে বাইরে ভাই ভাই এত কথা বাদ দি এখন তোরা সামনে তো কোরবানি কেনা কেনা এবার গরু কিনবি আমরা তো কিনবই, তোরা কিনবি না? আমরা তো সবচেয়ে বড় গরু কিনবো। আমরাও কিনবো তো ফাইন কিনবি না কিনুম। হ্যাঁ, চার গরু কিনে চার পাওয়ালা কিনে হারবো না, দুই পাওয়ালা কিনে যায়। আমার আব্বাই কইছে এবার সবচেয়ে বড় গরু কুরবানি দিব। দেখেন যাবনি ভাত খাই না চা খাই, আবার হুন্ডা নিয়ে একবার ধরছ না, দেখেন যাবনি এটা কিনবই তো, আমার আব্বাই এবার সবচেয়ে বড় গরু কিনবো। ভাত আনতে পান্তা পুরাই, আবার ওরা বড় কিনবো। দেখেন যাবনি বকিনি কি কিনস। আচ্ছা, আমার আব্বার কাছে এখন এবারে দেখ কইয়া গরু কিনতে যাব। এ আইসে কোন থেকে ভাত পায় না চা খায় আবার এবার বড় গরু তো কোরবানি দিবা নো দেখেন যাবনি যাই কি। খেতে কত ময়লা রে, পরিষ্কার করে খেতে হবে। আব্বা, আমার বাবা, বন্ধুরা আমার অপমান করছে, পর আমার ফকির নিয়ে অভিযোগ। ফকির নিবে নাকি বড় লোক তো বাবা, আমরা তো গরিব, ফকির নিয়ে টাকা পয়সা নাই, তাই আমরা ফকির নি। আচ্ছা তোমার ফকির নিবে কি লিগা কও? আমরা নাকি বড় গরু কুরবানি দিতে পারবো না। বড় গরু কুরবানি দিতে পারবো না? আমি তো কইছি এবার বড় গরু কুরবানি দিব। তুমি তো কইছিলে বড় গরু কুরবানি দিবা, যদি তুমি কুরবানি না দাও তাহলে আমি বাইতে ভাত খাবো না আর বাইতে আমরা। আচ্ছা বাবা, কুরবানি দিব। তাহলে আব্বা কবে যে গেল, আমরা আজকে গরু কিনতে যাবো। বাবা এখন মনে করো যে দিন কান ভালো না, এখন গরু কিনে আনলে গরু স্টক করে মইরাও যাইতে পারে, গাছ চুরিও যাইতে পারে। এর মধ্যে তোমার ওই লোক মনে করো অনেক সময় আছে, আমরা গরু কিনতে 4 দিন যাবো, ঠিক আছে? তো তুমি যাই খেলো গা, আমি একটু কাম করবো, খেতে অনেক ময়লা, পরিষ্কার করে আমি আইতেছি, তুমি বাসায় যাবো, ভাত খাবো, আমরা 4 দিন যাবো। এবার এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কিনবো আমাকে সুদ করে আনিস ভাই। এবারে সব থেকে বড় গরু কিনবো জন ভাই। জন এলাকার বড় ভাই, জন মানে ডন। আমি এখন সুদ করে আনি কাছে দেখতে সবচেয়ে বড় গরু আমরা কিনব। আমিও গিয়া কইতাছি জন ভাইয়ের কাছে, আচ্ছা। এবার আমরা সব থেকে বড় গরু কিনবো। হইলো দেখা যাবো। সত্যি রানিস করতে না সবচেয়ে বড় গরু কিনবো আমরা আজকে যা সবচেয়ে বড় গরু কিনা হাঁপাই দাম গায় এখন আজকে গরু কিনে নিয়ে আমো, টাকা পয়সা। এই গরুর ব্যাপারে কেটা আমি সবচেয়ে বড় গরু নাই? বড় গরু তো বেচা হয়ে গেছে, আরেকটা আছে, এটা 9 লাখ টাকা। হ্যাঁ রে, আপনার ভাই এই তো আমার হাড়ের মধ্যে সবচেয়ে বড় গরু নিচ্ছে। কি কর আসলে? 15 লাখ টাকা আর গরু ভাই, বুঝে কি আসলে আমার তো সবচেয়ে বড় করে কিনে লাইলো, তো আমি হায়রা গেলাম, জায়গা বাইতে যাই আমি কি করব? ভাই গরু কার আর গরু আমার তো গরু এর থেকে কম দামি নাই? না, আমার এটা এলাকা একটা আছে, ওই যে বলে একটা ভাই কত এটা? 1 লাখ। 1 লাখ? ওটা থেকে ছোট নাই? না, ওই যে 50 লাখ। হ্যাঁ তুই আমি ওটাই নিব। ওটাই নিও। আচ্ছা আচ্ছা, ল ওটার বুকলা না। হ্যাঁ, 50 লাখ। এর থেকে ছোট নাই? আপনার হাজার টাকা ভাই, এটা 10 লাখ? আপনার বড় লাগে না, ছাগলের ঠ্যাং ছিনে না, আমি এটাই নিব। বাবা না, আমি এটাই নিব। বাবা আমি যাবো না বেতে করো। 12 ঘন্টা গেল গা, পোলাটা এখনো বাসায় না। এখন কি করি? যাই তুমি পোলারে খুঁজা টুজা নিয়ে গেল, বিকাল হয়ে গেল, এই সকালে গেছে। যাই পোলাটা কইলো যে কোন চাল না মনে হচ্ছে ভাই বাবা, ভাই বাবা আমরা বাসায় যাই, কালকে ঈদ, কালকে ঈদের দিন তো মনে করতে কোনো প্রাণী জব করা যাবে না, তো আমরা আজকে যাই একটা মুরগি কিনা জব করে ছুঁয়ে দিই গা, কালকে আমরা রান্না খাবো। ঠিক এমনভাবে আমাদের সমাজে কিছু লোক কুরবানি থেকে বঞ্চিত হয়ে যায়। তারা তাদের সন্তানকে খুশি করতে পারে না এবং পরিবারকে আনন্দ দিতে পারে না। আমাদের উচিত আমাদের সমাজে এরকম লোকের পাশে দাঁড়ানো।
তারা শুধুমাত্র এই অর্থের কারণে কুরবানি থেকে বঞ্চিত হয়ে যায়।